এবার জলপাইগুড়ির খবর আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়িতে অমৃত ভারত প্রকল্পের কাজে তোলা চেয়ে হামলার অভিযোগ সামনে এসেছে। তোলা না দেওয়ায় রেলের নির্মাণ কর্মীদের মারধর করা হয়েছে এমনই অভিযোগ। আহত 7 জন রেলের নির্মাণ কর্মী। আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ, দাবি রেলের। স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠনের অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দেয় জেসিবি। হামলার অভিযোগে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পলাতক অভিযুক্তরা। রেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ, আমরা দেখতে পাচ্ছি এই রোড স্টেশন চত্বরের ভেতরেই অবৈধভাবে একটি পার্টি অফিস গড়ে উঠেছিল, যেখানে লেখা ছিল আইএনটিটিইউসির পার্টি অফিস। এই অফিস থেকেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে এমনটাই কিন্তু বলছে রেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোড স্টেশন চত্বরের ভেতরেই একটি পার্টি অফিস, যেটা রেলের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপে এখানে কিন্তু পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচুর রেল পুলিশ আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘদিন থেকেই কিন্তু এই অফিস কিন্তু তাদেরকে সরাতে বলা হয়েছিল, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর গত পরশুদিন রাত্রে এই দুষ্কৃতী হামলার পর রেল পুলিশের হস্তক্ষেপে এবং রেলের হস্তক্ষেপে এই কিন্তু অবৈধ পার্টি অফিস যেটা ছিল সেটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ক্যামেরা রাজদীপ মণ্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ সামাল দিতে পারেন। পুলিশের অনুরোধে একটা ফোনে তুলে দিতে পারেন পথ অবরোধ। ভাইরাল অডিও ভিডিও প্রকাশ্যে মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামের কীর্তি। তাহলে তাকেই কেন গ্রেফতার করলো সিআইডি? তাহলে কি কাউকে বাঁচাতেই শিখণ্ডী করা হলো মোফাক্কারুলকে? তুঙ্গে জল্পনা। ডিএম সাহেবকে দিচ্ছি, ওনারা কি বলছে, তোরা যা বলবে আমি তোর দিকে, আমি ডিএমএসপি দিকে লই, আমি তোর দিকে। অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ সামাল দিচ্ছেন। আবার অবরোধ তুলতে না পেরে তার সাহায্য নিতে হয়েছে খোদ পুলিশকে। যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরে ওনারা রাস্তা অবরোধ তুলবেন। মোথাবাড়ি কাণ্ডে মূল চক্রী হিসেবে যে আইনজীবী মোফাক্কারুলকে গ্রেফতার করেছে সিআইডি, এবার তারই একটি ভিডিও অডিও ভাইরাল হয়েছে। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। যদিও এই গ্রেফতারির ঘটনা তুলে দিয়েছে বেশ কিছু প্রশ্ন। মোফাক্কারুল ইসলামে কি মূল চক্রী, নাকি ঘটনার নেপথ্যে অন্য কারো হাত? কাউকে আড়াল করতেই কি শিখণ্ডী করা হলো মোফাক্কারুলকে? কতটা কাউকে আড়াল করার জন্য বানানো হয়েছে সেগুলো তদন্ত হওয়া উচিত। কারণ আমাদের রাজ্যের পুলিশ ছাড়াও যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এখন আছে, তাতে এডিএম, অ্যাডিশনাল এসপিদের এরকম একজন লোকের সাহায্য চাইতে কেন হচ্ছে? গত 1 এপ্রিল এসআইআর এর কাজে মালদায় এসে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন 4 মহিলা সহ 8 জুডিশিয়াল অফিসার। নাম বাদ দেওয়ার প্রতিবাদে ওই দিন সকাল থেকে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ অবরোধ। ঘটনার ভাইরাল ভিডিওয়ে গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা যায় মোফাক্কারুলকে। ভাইরাল হওয়ার আরও একটি ভিডিওয়ে সুজাপুরে মাইক হাতে বিক্ষোভ সামাল দিতে দেখা যায় তাকে। তখন তার পাশে দাঁড়িয়ে এডিএম শেখ আনসার আহমেদ এবং এএসপি মকসুদ হোসেন। ভিতরে যে চা খাইনি চেপেছি, সারাদিন এ তো টায়ারে ওই রাস্তা প্রকল্পে আসি, তো লাভ কি হচ্ছে না? ডিএম সাহেব এসে আর এই এসপি সাহেব এসে কি বলছে আগে স্পিনারে, তোরা যেটা করবি সেটা হবে। শুধু তাই নয়, এডিএম এর ভূয়সী প্রশংসাও করেন মোফাক্কারুল। খুব ভালো মানুষ, এই লোকটাকে ভালো করে জেনে নেয়। গোটা ভারতবর্ষের খুব কম বয়সী সুন্দর একজন আইএস ডিএম এডিএম সাহেব আপনাদের কাছে আছে, এইরকমই দরকার আছে। একদম জন্ম নেবে, দেখতে পাচ্ছেন কত চকচকে আছে, ভালো লোক, খুব কাজের লোক আছে। সুজাপুরের অবরোধ উঠে গেলেও যদুপুরের অবরোধ তুলতে হিমশিম খেতে হয় পুলিশকে, যার জন্য তাদেরকে মোফাক্কারুলের শরণাপন্ন হতে হয়। ভাইরাল হয়েছে সেই কথোপকথনের অডিও।
হ্যালো, হ্যাঁ মোফাজ্জল সাহেব আছেন? বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরেই ওনার রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। মাইকে দে, আমি বলে দিচ্ছি। এতটাই সাহায্য চাইতে হচ্ছে যে সে দূরে থাকলেও টেলিফোনে লোকদেরকে তার আবেদন শোনাতে হচ্ছে। আমি মনে করি না যে এইটার কোনো দরকার ছিল। আর তাকে গ্রেপ্তারের কথা, এই ষড়যন্ত্র বা এই অবরোধের জন্য গ্রেপ্তার করতে হয়। এসআইয়ের অনুরোধের পরই ফোনের মাধ্যমে বিক্ষোভকারীদের বার্তা দেন মোফাক্কারুল। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনার লিখিত ডিএমএসপির সাথে কথা হয়েছে। 4 দিনের মধ্যে ওনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে, তোমরা এখন ছেড়ে দাও। এরপরই উঠে যায় যদুপুরের অবরোধ। এদিকে মোফাক্কারুলের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এদিন এনআইএ জিজ্ঞাসাবাদ করে সুজাপুরের মিম প্রার্থী রেজাউল করিমকে। আমাদের দলের তরফ থেকে ইটাহার বিধানসভাতে উনি এমআইএর মনোনীত প্রার্থী ছিলেন, আর তারপরে উনি পার্টির সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না। নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর নিয়ে 31শে মার্চ থেকে মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করতে না পারা এবং কর্তব্য পালনে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে শোকজ করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, আবির দত্ত, এবিপি আনন্দ। আর অন্যদিকে গতকাল মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হলো। ধৃতদের দাবি তৃণমূলের প্রচারের জন্য প্রয়োজনীয় ভিডিও রেকর্ড করতেই ড্রোন উড়িয়েছিলেন তারা। গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই তারা জামিন পেয়ে যান। সভা শেষে হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই মাথার উপর উঠছে ড্রোন, যা দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের মালতীপুরের শনিবারের এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। যদিও এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আখতার বিহারের কাটিহারের বাসিন্দা। রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম ভিভিআইপি, Z+ নিরাপত্তা পান। প্রশ্ন হচ্ছে, তার হেলিকপ্টার ওড়ার আগে কি করে ঠিক তার ওপরেই ড্রোন উড়ল? অনুমতি বা কে দিল? হেলিপ্যাডের কাছে একজন ড্রোন উড়িয়ে দিয়েছিল, আর ড্রোন নিয়ে অতি উৎসাহিত হয়ে বা যে কোনো কারণে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি ছিল। অথচ ধৃতদের দাবি, তৃণমূলের প্রচারের জন্য প্রয়োজনীয় ভিডিও রেকর্ড করতেই ড্রোন উড়িয়েছিলেন তারা। ये उड़ा रहा था, हम लोग सोशल मीडिया कैंपेनिंग के लिए काम कर रहे हैं, टीएमसी के लिए। ये एक बेस्ट फुटेज के लिए जो ना ड्रोन चला दिया। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান ধৃতরা। এই অবস্থায় গোটা ড্রোন কাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুখ্যমন্ত্রীর নাটক, এই কদিন আগে উনি আকাশে ছিলেন, তখন ঝড় উঠেছিল, ভাগ্যিস বলেনি এটাও কেন্দ্রের ষড়যন্ত্র। ওনার মাথার ঠিক নেই, ওনার একটা ভালো চিকিৎসা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাটাই আমাদের কাছে বড় প্রশ্ন। কে কি বলছেন তার উপর আমরা ভিত্তি করে বিষয়টি নেই। মুখ্যমন্ত্রী নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটাই আমাদের কাছে বড় কথা। গত সপ্তাহে পাণ্ডবেশ্বরে সভা করে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেটি। সেই বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের উপর ড্রোন ওড়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। সোমক লাহিড়ী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।